আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শাম্মী নূপুর। নদী বাঁচলে বাঁচবে প্রাণ, পরিবেশ থাকবে অম্লান। এই স্লোগানে ফরিদপুরের চরভদ্রাসনে ভুবনেশ্বর নদ উদ্ধারে ভুবনেশ্বর নদ বাঁচাও কর্মসূচি শুরু হয়েছে। গতকাল সকাল ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত সচিব বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান। এ সময় তিনি বলেন, এই নদী একসময় খরস্রোতা ছিল। সময়ের পরিক্রমায় নদীটি আজ মৃতপ্রায়। তিনি স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কর্মসূচিতে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিডি ক্লিনের ১৩৫০ স্বেচ্ছাসেবী সহ প্রায় ২,০০০ স্বেচ্ছাসেবী অংশ নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান শহরের পৌর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসব কার্ড বিতরণ করেন। এ সময় পৌর এলাকার ১,৯৭২টি পরিবারকে স্মার্ট কার্ড বিতরণ করা হয়। পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির। এ সময় উপকারভোগী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গতকাল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উলাহাটি গ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় ২ শতাধিক রোগীকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। সিএসএস কোটালীপাড়া ব্রাঞ্চ এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। শরীয়তপুরের ভেদরগঞ্জে দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুড়িরহাট উচ্চ বিদ্যালয় সভাকক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সহ সভাপতি স্কাউটার মোহাম্মদ আলী, শরীয়তপুর জেলা স্কাউটস কমিশনার সঞ্জিত চন্দ্র কর্মকার ও উপজেলা থেকে আগত স্কাউটার সদস্যরা ওয়ার্কশপে উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে ২০২৪-২৫ অর্থবছরের বাস্তবায়িত কার্যক্রম ও ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে গিমাডাঙ্গা গ্রামের আজিমবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২ জনের বিরুদ্ধে টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর থানায় অপহরণ, ডাকাতি, চুরি ও ছিনতাই সহ মোট ২৭টি মামলা রয়েছে। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে নড়ালের নড়াগাতি থেকে জিল্লাল মোল্লা নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াগাতি থানা পুলিশ। গতকাল পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রাম থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মাদ্রাসার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা সহ তাকে আটক করে পুলিশ। এ ব্যাপারে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল ফরিদপুরের বোয়ালমারীতে 3 হুইলারের ধাক্কায় রাকিব শেখ নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছে। পুলিশ জানায়, সকাল ৭:৩০টার দিকে বোয়ালমারী মোহাম্মদপুর সড়কের ময়না ইউনিয়নের ঠাকুরপুর ব্রিজ সংলগ্ন এলাকায় ইট বোঝাই 3 হুইলার একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানে থাকা রাকিব শেখ মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে বেলা 11:30টার দিকে পদ্মা সেতু এলাকায় তিনি মারা যান। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জ জেলায় চলতি বছরে ৭,২১৮ মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি অফিস জানিয়েছে, জেলায় এবছর ২,৯২৮ হেক্টর জমিতে আউশ ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এদিকে আউশ ধান চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করবে। এছাড়া সরকারি ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করবে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।